দুপুরের শুভেচ্ছা বন্ধুরা। গত শনিবার মার্বেল লেক দেখার পরে আমরা চলে গিয়েছিলাম আরও একটা লেক দেখতে, কিন্তু সে লেকটা নিচে নামা খুব কষ্টকর। তাই বনমালীদা বললো যে এটাতে আপনারা নামতে পারবেন না, ওপর থেকে দেখে নেন। তো আমরা ওপর থেকে দেখে নিলাম। আমি যদিও গাড়ি থেকে নামিনি, কিছু লোক নেমেছিল। বনমালীদার কাছে আমাদের একটাই আবদার ছিল, সেটা হচ্ছে পলাশ গাছ তলায় একটু গাড়িটা দাঁড় করানো, যে গাছে প্রচুর ফুল ফুটে আছে এমন একটা গাছ থেকে। তো সত্যি বনমালীদাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা গাছতলা আমাদেরকে নিয়ে যাওয়ার জন্য। পাগলের মতন আমরা ছুটে গেছি এই গাছটার কাছে, এবং মানে কি যে পরিমাণে ফুল কুড়িয়েছি সেটা বলতে পারবো না ভাষায়। 2 প্যাকেট ফুল কুড়িয়েছি আমি আর সৃজা, সাঙ্গবী, সৃজার মা শুভ্রাদি কর্তামশাই গাছে উঠে গাছটাকে নাড়িয়েছে, ঝাঁকি দিয়ে দিয়ে ফুল ফেলেছে, আর টাটকা টাটকা ফুলগুলো। আর আমাদের যে জায়গাটা আমরা দাঁড়িয়ে সেটা একদম রুক্ষ একটা জমি, ধান কাটা হয়ে গেছে, তার উপরে ফুলগুলো পড়ে রয়েছে, অসম্ভব সুন্দর লাগছে, মনে হচ্ছে না যে আর রুমে ফিরে যাই। তো এখান থেকে মুখোশগ্রামে যাওয়ার কথা ছিল। আমাদের সামনে যে গাড়িটা ছিল আরেকটা গাড়ি, সেটা আগেই রওনা দিয়ে দিয়েছিল, আমরা দাঁড়িয়েছিলাম এখানে। কিন্তু প্রচণ্ড রোদ বলে মুখোশগ্রামে আর যাওয়া হয়নি। বনমালীদা বলেছিল যে বিকেলবেলা আমাদেরকে মুখোশগ্রামে নিয়ে যাবে, কিন্তু আমাদের ভাগ্যটা এতটাই খারাপ যে মুখোশগ্রামে আর যাওয়া হলো না। বিকেল হতেই আবার বৃষ্টি শুরু হলো। বৃষ্টির মধ্যে কী করা যায়, তাই আমরা ঘরে বসে মুড়ি, চানাচুর, সিঙ্গারা মেখে খেয়ে সব এক জায়গায় বসে গল্প করে সুন্দর সময় কাটিয়েছি। আর সৃজা, সাঙ্গবী ওরা খেলেছে, আর এই যে ফুলগুলো কুড়িয়ে নিয়ে গেছে সেই ফুলগুলো দিয়ে মালা গেঁথেছে পরের দিনকার আমরা পরবো বলে। সেদিনই সন্ধেবেলাটা খুব সুন্দর কেটেছে, মানে শনিবার সন্ধেবেলাটা খুব সুন্দর কেটেছে আমাদেরকে। আমরা সব এক জায়গায় বসে গল্প করেছি। আরও একটা দল এসেছিল, মানে একটা গ্রুপ এসেছিল, সেই গ্রুপের ওরা বেশ হারমোনিয়াম, তবলা নিয়ে এসছে, বাসে করে এসেছিলো ওরা। তো ওরা সন্ধেবেলাতে আমাদের হোটেলে যেখানে আর কি ডাইনিং প্লেসটা, সেখানে গান বাজনার আসর নিয়ে বসলো। কিছু সময় শুনলাম, তারপরে আমরা একটু হাঁটতে বেরোলাম, কিন্তু প্রচণ্ড শীত করছিল কারণ বৃষ্টি হয়েছে। আর আমরা শীতের তো জিনিস নিয়েই যাইনি, পুরুলিয়া মানেই গরম এটাই আমরা জানি, তাই ঠান্ডার কোনো জিনিস নিয়ে না গিয়ে মানে প্রচণ্ডই ভুল করেছিলাম। প্রচণ্ড শীত করছিল। আমরা যেহেতু একদমই দেখতেই পেলেন আগের ভিডিওতে যে অযোধ্যা পাহাড়ের একদম গায়েই ছিলাম, আমরা গাড়িতে मितवा आदिया करो ना अब दिल पे লিখে রাখার পরে কি দাদা এমনই কাছে দূরে যেখানেই থাকো ও আরে বাপ বেটি আবার সে ও দিয়ে করো, ও দিয়ে ও আমার সজনী গো কেন তো এখান থেকে আমরা চলে গিয়েছিলাম করে বলেছিল সেটা যাই হোক, ওখানে গিয়ে পৌঁছে আমাদের আগের গাড়িটা, মানে আমাদের যে গাড়িটা ছিল সেই গাড়িটা হচ্ছে ওরা আগেই পৌঁছে গেছে, ওরা অনেকটা দূরে চলে গেছে। আমরা বেশ কিছুটা গেলাম, কিছুটা যাওয়ার পরে আবার ফিরে আসলাম। ওদিকে আমাদের মেয়েরা তো ওপরে উঠে চলে গেছে, একদম ওপরটায় একটা মন্দির আছে, সেই মন্দিরে সৃজার বাবা, মন্টু আর আমাদের 3 মেয়ে আর কি, সৃজা আমার 2 মেয়ে, ওই যে দেখুন দৌড়ে দৌড়ে যাচ্ছে। আমরাও বেশ কিছুটা এদিকে গেলাম, তারপর উপরে উঠলাম। শুভ্রাদি আর আমি একদম শেষ সময় উঠলাম, কেউ নেই, পুরো ফাঁকা। উপরটা একটা রাম মন্দির আছে, বেশ সুন্দর ভিউটা দেখাচ্ছিল উপর থেকে। তো এখানে একজনের সাথে পরিচয় হলো, ইউটিউবার, নতুন ইউটিউব চ্যানেল খুলেছে। ওকে আমি এর আগে বামনি ফলসে দেখছিলাম, বেশ ভয়েস দিয়ে দিয়ে ভিডিও করছিল, তাতে বুঝলাম যে ও ব্লগ করে। তো ওর সাথে পরিচয় হলো।
একটু কথা বললাম, নিজেদের আইডি একটু শেয়ার করলাম। তারপর মন্দির দেখে যখন নিচে নামছি তখন মন্টু ওপরে আসছে বৃষ্টি আমার পড়ছে, মেসোর কুটি সাথে। কুটি কুটি। মন্টুর সাথে আমার একটু রাগারাগি হয়েছিল, কারণ হামনি ফলসে আমি যখন সিঁড়ি দিয়ে নামছিলাম তখন ওকে বলেছিলাম একটু ভিডিও কর, তো ও ভিডিও করেনি, সেই জন্য ওর উপর আমার রাগ হয়েছিল প্রচণ্ডই। যদিও মন্টু নিজেও জানে না যে ওর উপর আমি রাগ করেছি। পরে ওকে বলেছি যে তোর উপর আমার রাগ হয়েছে, আমার খুব গায়ে অপমান বোধ হয়েছে, তোকে আমি বারবার করে বললাম ভিডিও করতে, তুই করলি না। শয়তানটা বললো তোর আবার অপমান বোধ হয়। যাই হোক, তো আমি যখন নিচে নামছিলাম তখন ও বললো যে চল ওপরে চল। আমি বললাম যে যাবো না তোর সাথে, আমার রাগ আড়ি হয়েছে। তো বলে চল চল, তো গেলাম ওপরে। আবার ওপরে গিয়ে যেটা দেখলাম সেটা সত্যি না গেলে দেখতে পেতাম না। এদিকে দেখুন আমাদের সুভ্রাদি পুরো একদম ঢেকে ঢুকে সেই সেজে দাঁড়িয়ে আছে। তো গেলাম মন্দিরের পেছন দিয়ে একটা রাস্তা গেছে নিচে নামার, সবাই সেই নেমে গেছে কিন্তু নিচটাতে গেলাম। সুভ্রাদি। প্রথমে আমি শুধু যেতে তুমি চাইছিলাম আর না, আমি। কারণ অনেকটাই নিচে, আর যদি উঠতে না পারি বৃষ্টিও হচ্ছিল। কিন্তু মন্টু বললো দেখ একটা বয়স্ক Heavy লাগছে, মহিলা ওটা একটা ওখানে বসে বদ্বীপ রয়েছে, মতন ও দেখাচ্ছে, পারলে দেখো। তুই পারবি না? তো কথাটা আমার খুব ইগোতে লেগেছিল, তাই গিয়েছিলাম নিচে। নিচে যাওয়ার পরে সত্যি অপূর্ব সুন্দর একটা মানে ভিউ। এটা না গেলে হয়তো, দূর থেকে দেখেছিলাম এটাকে, কিন্তু কাছ থেকে দেখে সত্যি ভালো লাগলো। তারপর আবার চলে আসলাম উপরে আস্তে আস্তে, কারণ নিচ থেকে ফোন করছে। এমনি আমার জন্য ওরা সব জায়গায় দেরি হয়ে যাচ্ছিল, কারণ আমি সব জায়গায় ভিডিও আর ছবি তুলে তুলে তো ক্লান্ত হচ্ছিলাম না, কিন্তু ওরা আমার জন্য অপেক্ষা করে ক্লান্ত হচ্ছিল। তো কর্তামশাই ফোন করলো, তাই আমরা আবার চলে গেলাম নিচে। এই যাওয়ার সময় দেখলাম কুট্টি কুট্টি কতগুলো ছেলে মেয়ে হাতে প্যাকেট নিয়ে আসতে। আমি বললাম কিরে তোরা কোথা থেকে আসছিস? নিচের গ্রাম থেকে। বললো হ্যাঁ। আমি কী আছে এর মধ্যে, মহুয়া না পলাশ? বললো পলাশ। দেখলাম প্যাকেটের মধ্যে পলাশ ভর্তি। তারপরে যেটা দেখলাম সেটা দেখে আমি অবাক হয়ে গেলাম। পাহাড়ের গায়ে একটা পলাশ গাছ রয়েছে, সেই গাছের একদম একটা ওপরের ডালে একটা পুচকু ওঠে পলাশ ফুল পারছে। কোনো ভয় নেই ওদের। আমি দেখে ভয় পাচ্ছি, আর আরামসে ওখানে বসে ফুলগুলো তুলছে। এটা ওদের নিত্য কাজ, ওরা করে, ওদের ভয় নেই। আমাদের দেখে ভয় লাগে। সত্যি কত রকমভাবে মানুষ নিজেদের জীবনযাপন করে। তো এই হচ্ছে আজকের ভিডিও ছিল। কালকে ভিডিও আবারও দেখাবো, যেটা রোববারে সারাদিন করেছি। তো সাথে থাকবেন, পাশে থাকবেন, ভালোবাসায় থাকবেন, ভালোবাসা দিয়ে থাকবেন, আর একটু ভিডিওটা পুরো দেখবেন। ভালো লাগলে একটু মন্তব্য করবেন, লাইক করবেন, শেয়ার করতে বলছি না। তো এই যে নাম থেকে আবার পড়েও যাচ্ছিলাম, দেখেন। সুন্দর হাত টিপ 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 করে বৃষ্টি হচ্ছে, তার মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছি, আর অসম্ভব সুন্দর হাওয়া দিচ্ছিল। হ্যাঁ, মনে হচ্ছিল না যে আর যাই, কিন্তু যেতে তো হবেই, কারণ নিচ থেকে ডাকছে। এই যে দেখুন গাছের মাথায় উঠে ফুল তোলার জন্য ভয়ঙ্কর, নিচে কিন্তু একদম খাদ।